আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট কেয়ার। তো আজকে আমরা যাচ্ছি কোনাকোলা ঘুরতে। তো আজকে ঘোরাঘুরির কোনো ভিডিও দিব না। আজকে কথা বলতেছি বাইকের গতি নির্ধারণ বা নতুন আইন নিয়ে আর কি। তো এখন ঢাকা শহরে বলা হচ্ছে 30-এ চালানোর কথা, যেটা মোটেও পসিবল না। কারণ একটা স্পিডে 30-এর মধ্যে ধরে রাখাটা খুবই টাফ। 30-এ যদি চালা যায় তাহলে আমার 4টা গাড়ি চলতেছে রাউন্ড 5 এরকম। এখন এটা যদি 5 গিয়ারে নেই, 5 গিয়ারে 30-এ রাখা পসিবলই না। এখন ইঞ্জিনে শব্দ করতেছে। আবার এটা হচ্ছে 6 গিয়ারের গাড়ি। এখন আমি 6 গিয়ার যদি দেই, 6 গিয়ার শিফট করলে 30-এ চল দিয়েছে না, 26-এ 27-এ 30-এ গাড়ি ধাক্কাইতেছে। তো এটা কোনো মতেই পসিবল না। R15 বা যতগুলা প্রিমিয়াম সেগমেন্টের যত বাইক আছে এইগুলা সম্পূর্ণ গিয়ার দিয়া 30-এ চালানো পসিবল না। একমাত্র ছোট গাড়িগুলাই পারা যাবে। তো এখন কথা হচ্ছে 30-এ বা 20-এ চালানোটা অত সহজ না। আমার মনে হয়তো যে 40 বা 50-এর মধ্যে গাড়ির স্পিডগুলো রাখলে সবচেয়ে বেশি ভালো হইতো। আর মামাতে যেটা করা হয়েছে যে এক্সপ্রেসওয়েতে বাস চলবে, মোটরসাইকেল চলবে 60 স্পিডে, বাস চলবে 80-তে। তো এখন কথা হচ্ছে যদি বাস এরকমভাবে চলে তাহলে কীভাবে কি। এমনি যখন 80 সবার জন্য স্পিড লিমিট ছিল, বাইকগুলো আপনার সমান স্পিডে চললেও বাস দুইটা একসাথে আসলে ধরেন চাপাচাপি কাতাকাতি করে আসলে পরে মনে করেন ওই যে আমি সামনে যে থাকি 80 নিয়ে, আমারই মনে করেন চাপটুপ দিয়ে নিচে নামায় দেয়। তা এখন ধরেন বাস যদি আসে 60-এ, আমি যদি চালান 50-এ চালাই, হ্যাঁ তখন কি হবে, সে দুইটা বাস একসাথে আসবে, আসে পরে আমার একটা জাতা দিবে আমি রাস্তার নিচে। এটা দুর্ঘটনা আমার মনে হয় সবচেয়ে বেশি হবে আরো। যেটা কমানোর থেকে আরো বেশি হয়ে যায়, কমানোর কোনো সুযোগই নাই। এখন একটা রোডে, মেইন হাইওয়েতে আপনার রাস্তাটা করা হয়েছে মূলত স্পিড গেইন করার জন্য, মানে এটা যাতে ভালো স্পিড চলে এবং তাড়াতাড়ি যেন মানুষ যেতে পারে, বড়গুলো রাস্তাগুলো ব্যাপী করা হয়েছে। তো এখন একটা রাস্তায় অনেকগুলা বা যেই সব গাড়িগুলো চলে এগুলোর আলাদা কোনো লেন নাই, যেটার ফলে আমরা সব একসাথে চলি, বাস ট্রাক সব একসাথেই। এখন আমার পিছনে যদি 60-এর একটা গাড়ি আসে আর আমি যদি 40-এ চালাই যাই বা 50-এ চালাই যাই, ওটা সাথে গেলে আমার পারা যাবো? তো কখনই পারা যাবে না। আর আমি চাইলে ওরা সাইড দিতে পারবো না, জিনিসটা এরকমই করে যায়। তো আমার মতে মনে হয় এই স্পিডগুলো এরভাবে না দেওয়াটাই বেটার ছিল, আগে যেরকম ছিল এরকমই। তবে হাইওয়েতে যে ক্যামেরাগুলো লাগাইছে এগুলা আপনার ওপেন করা উচিত বা চালু করা উচিত, যে তাহলে আর কি বেশি স্পিড গেইন কেউ করতে পারবে না, সবাই কমের মধ্যে থাকতে পারবে, মানে নির্দিষ্ট লিমিটে যেটা দেওয়া আছে ওই লিমিটে চলতে পারবে। এছাড়া কোনো আর উপায় নাই। এখন কি বুঝে তারা এই ডিসিশন গুলো নিছে তারাই ভালো জানে। যাই হোক, যারা এই হইতাছি, তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।